হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃতকাজ। এর আগে আমরা সমষ্ণ পরিবর্তনের ফলে কৃতকাজটা দেখছিলাম। তো নাম দেখেই বোঝা যাচ্ছে রুদ্ধতাপীয়। সো রুদ্ধতাপীয় কথাটা বলা থাকলে আমরা বুঝতে পারি যে বাইরে থেকে কোনো প্রকার তাপ ভিতরে আসবে না, আর ভিতর থেকে কোনো প্রকার তাপ বাইরে যাবে না। সো আমি এখানে বলতে পারি যে আমার নেট হিট ট্রান্সফার যেটা আছে সেই টার্মটাও জিরো হয়ে যাবে। তাহলে আমরা সাধারণভাবে সমীকরণটা লিখলে ডিকিউ ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে যে আমার ডিকিউ পরিমাণটা আছে এটা জিরো হয়ে যাবে। তো কাজ হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মাধ্যমে। তো আমরা কাজকে আবার এভাবে ডিনোট করতে পারি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। এখন এই জায়গাটা আসলে কতটুকু ভলিউমের জন্য আমি কাজটা বের করতে যাচ্ছি। আমরা আগের ফিগারেও বলছিলাম যে ভলিউমটা হচ্ছে আমরা একটা রেঞ্জ ধরে নেই V1 থেকে V2 পর্যন্ত, এই রেঞ্জের জন্য আমরা কাজটা বের করতে যাচ্ছি। তো এখন এইখানে পি আর ডিভি আমরা সমষ্ণের ক্ষেত্রে জাস্ট হচ্ছে নর্মাল রেখে এখানে ভ্যালুগুলো অ্যাড করে দিছি, মানে ভ্যালুগুলো রিপ্লেস করে দিছি আর কি। কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে আমার আসলে প্রেশার আর ভলিউমের গামা একটা কনস্ট্যান্ট রূপে কাজ করে। তো নর্মালি হচ্ছে পিভি একটা কনস্ট্যান্ট রূপে কাজ করে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গেলে দেখা যায় যে এটা পিভি গামা একটা কনস্ট্যান্ট হিসাবে কাজ করে। এখন গামা কি? গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তো এটা আমরা পরে আরও ডিটেলস দেখব। তাহলে আমাদের পিভি গামা ইকুয়াল টু কে এখানে। এখন পিভি গামা ইকুয়াল টু কে হইলে আমরা কি এখানে পি ডেল ভি রাখতে পারবো? উত্তর হচ্ছে পি ডেল ভি রাখতে পারবো না, আমাদের এটাকে কিছুটা চেঞ্জ আনতে হবে। কীভাবে আমরা চেঞ্জটা আনতে পারি? আমরা এখান থেকে বলতে পারি প্রেশার পি ইকুয়াল টু কে বাই ভি গামা। এখন এই জায়গায় প্রেশারটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, রেঞ্জটাকে সেম রেখে V1 থেকে V2, প্রেশারের জায়গায় আমাদের হবে কি কে ভি গামা ইন্টু ডিভি। এখন চাইলে আমরা এইটাকে নিয়ে কাজ করতে পারি। এখন এই জায়গাটায় আমাদের একটা মাত্র ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে ডিভি আর ভলিউমের সাপেক্ষে আমাদের কাজ করতে হবে। এখন আমরা যদি ভলিউমের সাপেক্ষে কাজ করতে চাই তাহলে কেটাকে আমরা বাইরে বের করে নিই, V1 থেকে V2 পর্যন্ত আমরা একে ইন্টিগ্রেট করব, এবং সেই যে জিনিসটাকে ইন্টিগ্রেট করব সেটা হচ্ছে 1/v গামা ইন্টু ডিভি। এখন এই জিনিসটাকে চাইলে আমরা এরকম আকারে লিখতে পারি কে ইন্টু V1 থেকে V2 পর্যন্ত ইন্ডিকেট করতেছি ভি মাইনাস গামা ইন্টু ডিভি। লেখার কারণটা কি? আমরা জানি যে 1/x থাকলে কোনো একটা অংশ, সেটাকে আমরা যদি নর্মালি লিখি 1/xকে আমরা x ইনভার্স 1 লিখতে পারি বীজগণিতিক রূপে। তো এখানে আমরা সেমভাবেই এই কাজটা করলাম। তারপর এখন কি করা যায়? এখন কেটাকে আমরা রেখে দিলাম ওইভাবেই। তো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা যখন x⁴n ইন্টু dx ছিল, তখন ফর্মুলাটা ছিল xn+1/n+1, এরকম একটা ফর্মেট চলে আসতো আমাদের, এবং এটার একটা রেঞ্জ থাকতো, সেটা হচ্ছে গিয়ে V1 থেকে V2 এর ভিতরে কাজ করবে। তাহলে আমাদের এইখানে এই মাইনাস গামা প্লাস ওয়ান টার্মটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি, আর এইখানে ভি মাইনাস গামা প্লাস 1 এইখানে আমরা হচ্ছে ভ্যালুগুলো রিপ্লেস করতে পারি। তাহলে আমরা কে 1 মাইনাস গামা এটাকে আমরা বাইরে চলে নিয়ে আসলাম, আর এইখানে যদি আমরা ভ্যালুগুলো দেই তাহলে আসবে V2 গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 মাইনাস V1 মাইনাস গামা প্লাস 1। তো এখন এই জিনিসটাকে চাইলে আমরা কেটাকে ভিতরে গুণ করে দিতে পারি। কেটাকে ভিতরে গুণ করে দেওয়ার কারণটা কি? আমরা কে ইকুয়াল টু তখন পিভি নামে এই জিনিসটা বসাইতে পারবো, কে ইকুয়াল টু পিভি গামা। তো
তো এই জিনিসটাকে চাইলে আমরা কে এর ক্ষেত্রে P1 V1 গামা বসাইতে পারি, এটার সমান আবার P2 V2 গামা বসাতে পারি চাইলে। তো আমরা কেটাকে ভিতরে গুণ করে দিব 1/1 মাইনাস গামা, কেটাকে গুণ করে দিলে আসবে আমাদের কে V2 1 মাইনাস গামা মাইনাস কে V1 1 মাইনাস গামা। তো এইখানে এখন এই 1/1 মাইনাস গামা এটাকে আমরা যেভাবে ছিল সেভাবেই রেখে দিলাম, কোনো পরিবর্তন আনলাম না। এবং এইখানে আমরা 1/1 মাইনাস গামা রেখে দিয়ে এইখানে আমরা চাইলে এই কে পোর্শনটাকে চাইলে আমরা কি P2 V2 গামা দিয়ে রিপ্লেস করতে পারি। তো আমরা এখানে বসালাম P2 V2 আমাদের গামার পাওয়ারটা কিন্তু সেমই থাকবে। এই জিনিসটা আমরা মাঝে মধ্যে ভুল করি যে আমরা এখানে গামা আবার 1 অথবা গামা 2 এরকম কিছু দিয়ে দিই, কিন্তু তা হবে না, গামার পাওয়ারটা সেমই থাকবে। তাহলে P2 V2 আমার এইটা পর্যন্ত একটা উপরে গামা ছিল ইনটু V2 1 মাইনাস গামা মাইনাস P1 V1 গামা ইনটু V ইন্টু 1 মাইনাস গামা। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি, গামা প্লাস 1 মাইনাস গামা আকারে লিখতে পারি। এই জিনিসটাকে চাইলে আমরা গামা প্লাস 1 মাইনাস গামা আকারে লিখতে পারি। তাহলে এই পুরো জিনিসটা এরকম দাঁড়ায় 1/1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। তো এখন দেখা যায় যে গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা সবসময় 1-এর চেয়ে বড় হয়। তো আমি চাইলে 1/গামা মাইনাস 1 আর এই P2 V2কে আমরা জানি PV ইকুয়াল টু nRT। 1 মোল গ্যাসের জন্য যখন n এর মান 1 হয়ে যায় তখন PV ইকুয়াল টু RT লিখতে পারি। তো সেখানে আরটা আমরা বাইরে বের করে নিয়ে এরকম করে লিখতে পারি T2 মাইনাস T1। তো এইখানে আমি যে গামাটাকে সামনে আনলাম তার জন্য সামনে একটা আমি মাইনাস দিতে পারি। তাহলে পরের লাইনে অটোমেটিক্যালি এরকম হয়ে যায় আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এইটাই হচ্ছে আমাদের সেই কাজের ইকুয়েশন যার মাধ্যমে আমরা রুদ্ধতাপীয় সিস্টেমে কাজের পরিমাণটা বের করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে।